الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأرزقه، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে জবান খুলে বলি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই পবিত্র দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার বসা এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়াত করলেন। এই জন্য এই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহান মানবের প্রতি, যে মহান মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি আমি আপনি কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই জন্য ওই মহান মানবের প্রতি সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান মাসের তৃতীয় জুমা। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম শাবান মাসের ফজিলত, তাৎপর্য এবং গুরুত্ব এবং আমল সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা শুনেছিলাম। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাত। আজকে যে জুমার দিন, এই জুমার দিন যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য ডুবে যাবে অর্থাৎ মাগরিব পার হয়ে যাবে, সূর্যাস্তের পর থেকে আগামীকাল শনিবার সূর্য উদয় হওয়া পর্যন্ত যে রাতটি আসতেছে আমাদের সামনে, এই রাতটি হলো শবে বরাত, অর্থাৎ 15ই শাবানের পূর্ণময় রজনী, যাকে আরবি ভাষায় বলা হয়ে থাকে লাইলাতুল বরাত এবং ফার্সি ভাষায় বলা হয়ে থাকে শবে বরাত এবং হাদিসের ভাষায় এই রাতটিকে বলা হয়ে থাকে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন শব্দের অর্থ হলো রাত, লাইলাতুন আরবি শব্দ, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি। উভয়টাকে যখন ইজাফত করা হবে লাইলাতুল বরাত অর্থাৎ মুক্তির রজনী এবং শবে বরাত, সব এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। তার সাথে যখন বরাতকে ইজাফত করা হবে
হিসেবে নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এক কথায় বোঝা যাইতে পারে যে শবে বরাত মানে মুক্তির রজনী। অর্থাৎ কোন ব্যক্তি যদি, অর্থাৎ আমরা যদি এই রাতে ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাওবা ইস্তেগফার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। শবে বরাতে প্রায় প্রত্যেকটি মসজিদে বিশেষ বয়ান, দোয়া, মোনাজাতের বিশেষ ইন্তজাম থাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রত্যেকটি মসজিদে বিশেষ বয়ান, দোয়া, মোনাজাতের বিশেষ ইন্তজাম থাকবে। তদুপরি আজকে শবে বরাত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে করে আমরা এই বিষয়টা সম্পর্কে, এই শবে বরাত সম্পর্কে সকলে অবগত হইতে পারি এবং সে অনুযায়ী ইবাদত বন্দেগী আমল করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই জন্য আজকের বিষয়টি হচ্ছে শবে বরাত। আমরা যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটি কাজের লাভ খুঁজি না? অবশ্যই খুঁজি। যে কাজটা করলে আমার কি লাভ হবে, কি উপকার হবে। লাভ ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে চাই না। প্রত্যেকটা কাজের লাভ খুঁজি আমরা। তেমনি ভাবে এই শবে বরাতের অনেক ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 নম্বর পারায় সূরা তুফানের মধ্যে ইরশাদ করতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম শব্দটার কোনো অর্থ নাই। হামিম শব্দের অর্থ হামিমে। ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, আমি তো সতর্ককারী। উক্ত আয়াতে লাইলাতুল মুবারাকাতুন বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। এটাই হলো প্রসিদ্ধ তাবিঈ হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি এবং মুফাসসিরিনে কেরামদের এক জামাতের অভিমত বা রায়। এছাড়াও তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তারপরে তাফসীরে মাআরিফুল কোরআন, এগুলোর মধ্যে শবে বরাত সম্পর্কে যথেষ্ট আলোচনা এসেছে, তার ফজিলত সম্পর্কে। এবং হাদিসের কিতাব বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফেও শবে বরাত সম্পর্কে, শবে বরাতের ফজিলত সম্পর্কে যথেষ্ট আলোচনা এসেছে, বর্ণনা হয়েছে। এবং সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী দ্বারা এই শবে বরাতের ফজিলত প্রমাণিত আছে, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আর উম্মতের ইজমা হচ্ছে, উম্মতের ভিত্তি হচ্ছে as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন। এই কথার উপর উম্মতের ইজমা হয়েছে। as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন।
সাহাবায়ে কেরাম প্রত্যেকেই হলো ন্যায়পরায়ণ। সুতরাং বর্ণনা সূত্র যদিও কিছুটা দুর্বল হয়, কিন্তু তা দ্বারা শবে বরাতের যে ফজিলত আছে এটা প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট, এটাই যথেষ্ট। এখন কিছু মোল্লার দল বলে যে শবে বরাতের কোনো ফজিলত নাই, শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাতে রাত জাগা যাবে না, কোনো ইবাদত বলতে কি নাই। তাদের এই কথাটা মোটেও ঠিক নয়। তাদের এটা হচ্ছে ইসলাম শরিয়ার মধ্যে একটু বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনকারী। তার এই বিষয়টা অবশ্যই জেনে রাখা উচিত যে ইসলাম শরিয়ার মধ্যে কোন ধরনের যেটা শরিয়ায় আছে এটা ব্যতীত অন্য কোন ধরনের কথা বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করা এটাই হলো বিদআত। এটা কি? এটাই বিদআত। এজন্য এই কথা বলা যাবে না যে শবে বরাতে কোনো ফজিলত নাই, শবে বরাতে রাত জাগা যাবে না, এই কথা বলা যাবে না। এই উম্মতের বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে মধ্যপন্থী উম্মত। কি? মধ্যপন্থী উম্মত। এরা সব ধরনের বাড়াবাড়ি এবং প্রান্তিকতা থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। এমনই ভাবে আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাআত অর্থাৎ মধ্যপন্থী উম্মত হিসেবে তোমাদেরকে আমি নির্দিষ্ট করেছি। বুখারী শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফারা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরা। সুসংবাদ দাও, ঘৃণা করিও না, সহজ করো, কঠিন করিও না। এখন বর্তমান সমাজে বর্তমান দেখা যায়, আর আমার একটা অভ্যাস আছে, হক কথা বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না, উচিত কথা বললে কিন্তু দোস্ত বেজার হয়, কিন্তু কোনো করার নাই। আমি যতটুকু জানি, যতটুকু আমার এলেম আছে, এই অনুযায়ী আমি সবসময় হক কথা বলার চেষ্টা করি। এখন এতে যদি কোনো দোস্ত কেউ যদি বেজার হয়, আমার কোনো কিছু করার থাকবে না। কি বলেন আপনারা? উচিত কথা বলতে হবে, এটাকে আমি সবচেয়ে বেটার মনে করি। যে সবসময় বাঘের মতো বাঁচত, মুরগির মতো বা শিয়ালের মতো 100 বছর বা 1 বছর বেঁচে থাকার চেয়ে বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকা অনেক উত্তম। এই জন্য সবসময় হক কথা বলতে হবে। কোন সময় আল্লাহ তাআলার যে ওহী, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এর মধ্যে কোনো সময় লুকোচুরি করা যাবে না। এখন মিডিয়ার মধ্যে কিছু সংখ্যক আলেম, বিশেষ করে লামাযাবিদের আলেম, বড় বড় আলেম রয়েছে, এরা মিডিয়ার মধ্যে প্রচার করে যে শবে বরাত বলতে কিছুই নেই, শবে বরাতে ইবাদত বন্দেগী নেই, রাত জাগা নাই। এরা কোথায় পেয়েছে এগুলো? কোনো দলিল দেখাতে পারবে? তাদের কাছে দলিল নেই। দলিল দেখাবে জাল দলিল, ওগুলো হচ্ছে যায়েফ, দুর্বল কিনা। কিন্তু আমাদের দলিল আছে, সহিহ দলিল, বড় বড় কিতাব আছে, তাফসীরের কিতাবে দলিল আছে। যাই হোক, ওদিকে যাবো না। তারা এই যে ভুলভাল মাসআলাগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে বিশেষভাবে প্রচার করে থাকে। এখন সাধারণ মানুষ যখন ইউটিউবে সার্চ করে শবে বরাত সম্পর্কে বা যে কোনো বিষয়ে সার্চ করে, পরে দেখে যে অনেকজন অনেক কথা বলতেছে। হয়তো শবে বরাত নাই, রাতও জাগা যাবে না, ইবাদত বন্দেগী নাই, কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, এক একজন এক এক কথা বলতেছে। এখন সাধারণ মানুষ দেখার পর চিন্তা করে যে কোনটা মানবো, শবে বরাত আছে না নাই, এখন কি করব, কার কথা শুনবো, কার কাছে যাব, এলে আমি সঠিক সিদ্ধান্ত পাবো। অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে শবে বরাত সম্পর্কে রাসূলের হাদিস আছে, শবে বরাত অনেকভাবে প্রমাণিত আছে, এতে ইবাদত বন্দেগী অনেক রয়েছে।
বন্দেগী করতে হবে। এখন শবে বরাত বলতে যে কিছুই নাই এমনটা বলাও যেমন ঠিক নয়, তেমনি ভাবে শবে বরাত মানে মসজিদে আলোকসজ্জা করা, গাঁও গ্রামে ঘর লেপা এবং হালুয়া রুটি বানানো এবং বাড়ি বাড়ি ঘরে ঘরে তা বিতরণ করা এবং শহরে ঘুরে ঘুরে বেড়ানো, এর নামও শবে বরাত নয়। এই রাতে, এই শবে বরাতে, এই মোবারক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের কৃত কর্মের জন্য মাফ চাইতে হবে, তার কাছে মোনাজাত করতে হবে। আর মোনাজাত মানে হলো গোপন আলাপ। কি আলাপ? গোপন আলাপ। এটা আলাপটা গোপনে করতে হবে। প্রেমিক প্রেমিকা যেভাবে গোপন আলাপ করে, এই গোপন আলাপের মতো গোপন আলাপ করতে হবে আমাদের আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কবিতায় সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, মিয়ানে আশিক ও মাশুক চিরমজিস কিরামান কাতিবিন রাহাম খবরিস। মিয়ানে আশিক ও মাশুক চিরমজিস কিরামান কাতিবিন রাহাম খবরিস। যে প্রেমিক প্রেমিকা যে আলাপ আলোচনা করে, তাদের এই আলাপ আলোচনা মানুষ তো শোনা দূরের কথা, আমাদের দুই ঘরে যে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, মানুষ তো দূরের কথা, এমনকি কিরামান কাতিবিনও জানে না। আসলে কি বিষয়টা এমন? এটা বোঝানোর জন্য এমন বলেছে, আলাপটা এমন হওয়া দরকার যে কেউ যেন না জানে, অর্থাৎ এক মন এক ধ্যানে, দুনিয়ার কোনো কিছু খেয়াল রাখা যাবে না, এক মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, খালেস নিয়তে ইখলাস থাকতে হবে, সুন্দরভাবে মন এখানে রেখে। এখন আপনি নামাজ পড়তেছেন, ঠিকই এখানে দাঁড়িয়ে আছেন, পড়তেছেন, সূরা কেরাত সবই পড়তেছেন, কিন্তু আপনি ভাবন চলে যা ঘুরে বেড়াচ্ছেন, চা খাওয়া গেছেন, জমিবার সার পানি দিয়ে বেড়াচ্ছেন, হিসাব পাতি করেছেন, তাহলে ইখলাস থাকলো আপনার ইবাদত বন্দেগী হবে না, কখনো হবে না। এটাই এখানে বোঝাচ্ছে যে এমন ভাবে ইবাদত বন্দেগী মুনাজাত এগুলো করতে হবে যেন কিরামান কাতিবিনও না জানে, অর্থাৎ ধ্যান খালের সহিত সুন্দরভাবে ইখলাসের সহিত আল্লাহকে হাজির নাজির মনে করে যে আল্লাহ পাক আমার সামনে আছে, এভাবে ইবাদত বন্দেগী করতে হবে। এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাতে আমরা যতবার ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, নামাজ পড়ব। এখন অনেকেই প্রশ্ন করে যে শবে বরাতে কয় রাকাত নামাজ পড়েন লাগে এবং কোন রাকাতে কোন সূরা পড়েন লাগে, অনেকেই জিজ্ঞাসা করে। আসলে তাদের এভাবে প্রশ্ন করা ঠিক না, কারণ শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নির্দিষ্ট নাই। কি নাই? কোনো নামাজ নির্দিষ্ট ভাবে নাই যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এভাবে কোনো নির্দিষ্ট করা হয়নি ইসলাম শরীয়তের মধ্যে। এখন আপনি এই শবে বরাতে রাত জাগা, এটা কিন্তু মুস্তাহাব আমল, এবং তারপরে দিন রোজা রাখা, এটাও হলো মুস্তাহাব নফল আমল। কেউ যদি করে করতে পারবে, যদি না করে তার উপর জুলুম করা হবে না। আল্লাহ পাক জুলুম করেন এটার উপর। কেউ যদি করতে চায় নফল ইবাদত করতে পারে, কারণ কেউ যদি রাত না জাগে রাত জাগতেই হবে না, বিষয়টা এমন না। কেউ যদি জাগতে চায়, জাগে ইবাদত বন্দেগী করতে চায়, করতে পারবে, কিন্তু তার উপর জুলুম না। এখন আবার কেউ কেউ প্রশ্ন করে, এই 2-3 দিন ধরে অনেকেই প্রশ্ন করতেছে যে হুজুর কয়টা রোজা রাখবো, শবে বরাতে কয়টা রোজা আছে? আমরা তো 2টা দেই বা 3টা দেই, কয়টা রোজা আছে প্রশ্ন করে। তাদের জবাবে কি বলবো? তার আগে হাদিসটা শুনে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের
রাত আসে ফাকুমু লাইলাহা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো ওয়াসুমু ইয়াওমাহা এবং তার পরের দিন অর্থাৎ শবে বরাতের পরের দিন ওয়াসুমু ইয়াওমাহা তোমরা রোজা রাখো ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া তার পরের অংশে বলে যে কেননা এই রাতে যখন সূর্যাস্ত হয়ে যাবে অর্থাৎ মাগরিবের পর থেকে মাগরিবের পরে সূর্য যখন ডুবে যাবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন কি করেন আত্মপ্রকাশ করেন অর্থাৎ দুনিয়ার আকাশে চলে আসেন ফায়াকুলু এবং বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু যে কেউ কি আসো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ফাগফির লাহু আমি তার সমস্ত গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তারপরে বলে আলা মিন মুস্তারসিকিন ফাআরসুকাহু কেউ কি আসো যে আমার কাছে তার জীবিকার জন্য চাইবে রিজিকের অন্বেষণ করবে ফাআরসুকাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তার জীবিকার ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ তারপরে বলা হয়েছে আলা মিন মুবতালান ফাউআফিয়াহু কেউ কি আসো যে বিপদগ্রস্ত হয়ে আসো ফাউআফিয়াহু আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব সুবহানাল্লাহ আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে পরের দিন ফজর হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্য যখন উদিত হবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্রি বেলায় আমাদেরকে এইভাবে ডাকতে থাকে সুবহানাল্লাহ কত বড় একটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে ডাকতেছে কারণ আমরা যদি ডাকে সাড়া না দেই তাহলে হবে না এটা আমাদেরকে সুযোগ মনে করতে হবে এটা সুবর্ণ সুযোগ কারণ এটা বছরে একবার আসে কয়বার বছরে একবারে আসবে এখন এই রাত্রিটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে সুযোগটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে এখন এই শবে বরাতে প্রত্যেকটি মসজিদের গেট কিন্তু খোলা থাকে এখন তার মানে এই নয় এটার দ্বারা এটা বোঝায় যায় যে মসজিদ ব্যতীত বাড়িতে ঘর বাড়িতে ইবাদত বন্দেগী হবে না এমনটা না মসজিদ এজন্য খোলা থাকে আর মসজিদকে ইবাদতের উপযুক্ত মনে করা হয় কারণ সবার বাড়িতে কিন্তু ইবাদত বন্দেগীর একটা পরিবেশ থাকে না সবার ঘর বাড়িতে এই পরিবেশটা থাকে না অনেকের বাড়িতে হয়তো আছে একটা পরিবেশ যে নামাজ পড়া যায় ইবাদত বন্দেগী জিকির আজকার করা যায় কিন্তু সবার বাড়িতে থাকে না কাজেই এই জন্য ঘর বাড়ির থেকে যদি কেউ মসজিদে একটু কষ্ট করে আসতে পারে এখানে আসে যদি ইবাদত বন্দেগী করে তাহলে এটাই উত্তম হয় তবে স্মরণ রাখতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির তোমরা তোমাদের ঘর বাড়িকে কবরস্থান বানিও না এর অর্থ হলো যে আপনি খালি মসজিদে এসে নামাজ পড়েন খালি মসজিদে এসে এখন আপনার বাড়িতে ঘরে কোনোদিন আপনি নামাজ পড়েন নাই কোনো ইবাদত বন্দেগী করেন না এটা স্মরণ রাখতে হবে রাসূল বলেছেন যে যথাসম্ভব হয় নফল যেগুলো ইবাদত আছে নফল নামাজ জিকির আজকার এগুলো বাড়িতে করার চেষ্টা করবে তাহলে বাড়িটাও ইবাদত বন্দেগীতে জারি থাকবে একেবারে যদি ওখানে ইবাদত বন্দেগী বন্ধ করে দেন শুধু মসজিদকে প্রাধান্য দেন এখানে আসে তখন কিন্তু ওটা কবরে যেমন কোনো ইবাদত বন্দেগী নাই কেউ ইবাদত করে না তেমনি ভাবে ওই ঘরটাও ইবাদত বন্দেগী না করতে করতে কবরস্থানের মতো হয়ে যাবে এজন্য ঘরের মধ্যে ইবাদত করতে হবে যাদের পরিবেশ আছে তারা বাড়িতে ইবাদত করবেন যাদের পরিবেশ নাই
চাই যে ইবাদত বন্দেগীতে মন বসবে না, ভালো মতো ইবাদত বন্দেগী হবে না বাসায় থাকলে, তারা মসজিদে আসতে পারে। মসজিদে এসে সারা রাত জেগে আল্লাহর ধ্যানে মুগ্ধ থাকবে। আরো অনেক ফজিলত আছে যেগুলো হয়তো আজকে আলোচনা করা হবে রাত্রিবেলা, সবাই অনেক সংক্ষেপ। যাই হোক, যেগুলো আলোচনা করা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদের সকলকে কথাগুলো বুঝে শুনে যেভাবে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা হাসিল করতে পারবো, সেভাবে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা